নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। সাম্প্রতিককালে কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে ঘটনাটা ঘটল, ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারালো সন্ত্রাসী হামলা চালালো পাকিস্তানের কিছু জঙ্গি, যারা কাশ্মীরে এসে গা ঢাকা দিয়েছিল এবং সঠিক সময় বুঝে তারা এই হামলাটা চালালো। এবং এই হামলার সাথে এই যে সন্ত্রাসী রয়েছে, যে মুসা, যার নাম, সে পাকিস্তানের মুনির যে রয়েছে, যে সেনাপ্রধান বর্তমানে রয়েছে, তার ইন্ধনেই এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। এবং এখনও পর্যন্ত ধরপাকড় চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এবং ভারতীয় সৈন্য। এই সমস্ত ঘটনা যখন ঘটছে, ভারতের সাথে একটা পাকিস্তানের টান উত্তেজনা সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে ভারত রেসপন্স করতে পারে, প্রতিশোধ নিতে পারে, এই আশঙ্কায় আতঙ্কিত হচ্ছে পাকিস্তান। অহরহ তারা আতঙ্কিত হচ্ছে এবং ভয়ে রয়েছে বলা চলে। এবং সেই সমস্ত ঘটনার মাঝেই বাংলাদেশের আকাশ কুসুম স্বপ্ন দেখছে তারা কী ভাবছে, ভারতের দিক থেকে, ভারতের সামরিক দিক থেকে যদি দেখা হয়, তাহলে আমরা দেখব ভারত কিন্তু সারা বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। সামরিক শক্তির দিক থেকে তারা চতুর্থ স্থানে বিরাজ করছে। সেখানে বাংলাদেশের অবস্থান কোনো কম্পেয়ারই চলে না, তুলনাই করা যায় না। তো সেখানে বাংলাদেশ স্বপ্ন দেখছে, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত যখন যুদ্ধে লিপ্ত হবে, ঠিক সেই মুহূর্তে তারা সেভেন সিস্টার্স দখল করে নেবে। কত হাসাবে এই বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ কত হাসির পাত্র হবে। স্বপ্ন দেখারও একটা সীমা আছে। তো কি বলছে বিষয়টা এরকম, একটা কুকুর রয়েছে, সে বলছে বাঘ শিকার করব। তো এটা কি বাস্তবিকভাবে এটা কতটা হাস্যকর বিষয়। আরে বাবা, অবস্থানটা দেখো তোমার, তুমি মাছি হয়ে হাতি শিকার করবে। তো এর থেকে হাস্যকর আর কী হতে পারে। বাংলাদেশের একজন প্রাক্তন মেজর জেনারেল, যার নাম মজলুর রহমান, তিনি কি বলছেন, এই পাকিস্তানের সাথে যদি ভারতের যুদ্ধ লাগে, সেই ফাঁকে কি করবে, এই বাংলাদেশ সেভেন সিস্টার্স দখল করে নেবে। এরকম একটা সুযোগ তারা বলছে। যদিও বা এটা তাদের দিবার স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। এরা নিজেদেরকে কতটা হাসির পাত্র করে তুলছে বিশ্বের কাছে, এরা নিজেও জানে না। আর এই স্বপ্ন দেখারও একটা সীমা থাকে। আর কথা বলতে গেলেও, একটা যে কোনো বিষয়ে বলতে গেলে, একটা লক্ষ্য পূরণের বিষয় বলতে গেলেও আগে নিজের দিকে দেখতে হয়, নিজের অকাত বুঝে একটা জিনিস নির্বাহ করতে হয়। তো যাই হোক, আমরা দেখলাম এই ইউনূস শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছেন, শান্তির জন্য। কিন্তু আমরা দেখলাম আমাদের ভারতের প্রতিবেশী দেশ কিন্তু আরও অন্যান্য দেশ রয়েছে। যখন ভারতের সাথে পাকিস্তানের একটা যুদ্ধ অবস্থা, তখন কিন্তু প্রতিবেশী দেশ হিসাবে নেপাল থেকে শুরু করে শ্রীলঙ্কা, তারা কিন্তু যুদ্ধের কোনো প্রস্তুতি নিচ্ছেন না। কিন্তু এই বাংলাদেশ মনে করছে তাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আসলে এই সমস্ত ইউনূসের ইন্ধন যুদ্ধের জিকিরি জাগানো। তো সেই ব্যক্তি যুদ্ধের কথা বলছেন, যিনি শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছেন, তো তিনি আবার যুদ্ধে লিপ্ত হচ্ছেন, যুদ্ধের জন্য জিকিরি জাগাচ্ছেন। তো তার কাছে কি নোবেল প্রাইজটা কেড়ে নেওয়া উচিত নয়? এই সমস্ত ব্যক্তিদের কত রকম মুখোশ আলাদা। তো এদের মুখের আড়ালে এদের আর একটা মুখোশ রয়েছে, যে মুখোশটা তারা দেখায়, আর ভেতরে একটা অন্যরকম মুখ রয়েছে। বাস্তবিকভাবে এরকম একজন ব্যক্তির কাছে যুদ্ধের জিকির তোলা বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের জনগণের মধ্যে। তো বাংলাদেশ যদি ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, যেটা কল্পনায় করা যায় না, সেটা বাংলাদেশের কাছে আকাশকুসুম স্বপ্ন। যদি হয় ব্যতিক্রম, তাহলে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশি মানুষ। বাংলাদেশটা অবনতির দিকে যাবে। আর ইউনূস তো পাড়ি দেবে, যেখান থেকে এসেছিল সেখানে পাড়ি দেবে। ভুক্তভোগী হতে হবে এই নিরীহ বাংলাদেশিদের। যাই হোক, কোনো দেশের মধ্যেই যুদ্ধ কাম্য নয়। তো যাই হোক, বাংলাদেশের এই সমস্ত ব্যক্তিরা ভারত দখলের ভারতের সেভেন সিস্টার দখলের স্বপ্ন দেখছে, যেটা তাদের কাছে দিবার স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। এরা সারা বিশ্বের কাছে হাসির পাত্র ছাড়া আর কিছুই নয়। একটা অকাত থাকে, বাঘ শিকার করে, বাঘকে কখনো কোনো কুকুর শিকার করে না।